হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতা চলে এসেছি অর্পিতার ঘরকন্যায় আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমরা তো এখন উজ্জয়িনী ভ্রমণের মধ্যেই আছি, তো চলুন আজকে আবার একটা উজ্জয়িনীরই নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমরা এসে পৌঁছালাম রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভায়। তো এটাই আমরা আগে ঘুরি রাজা বিক্রমাদিত্যের। তো নবরত্ন সভা আমরা সবাই পরিচিত আছি, সেই পরে আমি আসছি। তো প্রথমে রাজা বিক্রমাদিত্যের যে নামের মানে সেটা আমরা একটু জেনে নিই। বিক্রমাদিত্যের অর্থ হচ্ছে বীরত্বের সূর্য। বিক্রমের অর্থ বীরত্ব আর আদিত্যের অর্থ সূর্য। যিনি বিক্রম, বিক্রমজিৎ এবং বিক্রমার্ক নামেও পরিচিত। অর্কের অর্থ সূর্য। কিছু কিংবদন্তি তাকে ম্লেচ্ছ আক্রমণকারীদের হাত থেকে ভারতের মুক্তিদাতা হিসাবে বর্ণনা করেন। আক্রমণকারীদের বেশিরভাগ ক্ষেত্রেই শক হিসাবে চিহ্নিত করা হয় এবং রাজাকে শকরই উপাধি দেওয়া হয়েছিল। তো এভাবেই রাজা বিক্রমাদিত্য আমাদের সকলের মধ্যে পরিচিত হয়ে আছেন। আর রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভা তো আমরা সবাই জানি। নবরত্ন হলেন সম্রাট বিক্রমাদিত্যের রাজসভায় 9 জন মনীষী। বিক্রমাদিত্য ছিলেন উজ্জয়িনীর শাসক। তার রাজদরবারে নবরত্নগণ হলেন অমর সিংহ, কালিদাস, খপনাক, আর্যভট্ট, ধন্বন্তরী, বরাহমিহির, বররুচি, বেতাল ভট্ট ও শঙ্কু। তো চলুন, এই যে এত সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর করে যেটা সাজানো, সেটা দেখতে দেখতে একটু নবরত্নের পরিচয়টাও নিয়ে নিই নাকি। অমরসিংহ ছিলেন সংস্কৃত কবি, ব্যাকরণবিদ এবং প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ অভিধান রচয়িতা। তার নামানুসারে অভিধানটির নামকরণ করা হয় অমরকোষ। পদ্য ও শ্লোক আকারে রচিত এই অভিধানে স্বর্গবর্গ, বোমবর্গ, পাতালবর্গ, কালবর্গ ও বনৌষধিবর্গ ইত্যাদি বিভাগ ছিল। বর্তমানে তার সকল লেখা ধ্বংস হয়ে গেছে। কালিদাস সংস্কৃত ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি আমরা জানি। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল অভিজ্ঞানম শকুন্তলম, রঘুবংশম, কুমার সম্ভবম ও মেঘদূত। এটা আমরা মোটামুটি ছোটবেলায় সবাই কিন্তু পড়েছি। খপনক ছিলেন একজন জ্যোতির্বিদ। ঘটকর্পর ছিলেন একজন কবি, বাস্তুশিল্পী। ধন্বন্তরী ছিলেন একজন আয়ুর্বেদ ও শল্য চিকিৎসক। বরাহমিহির ছিলেন একজন দার্শনিক, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি তার সময়কার গ্রিক, মিশরীয়, রোমান ও ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের সার নিয়ে রচনা করেছিলেন পঞ্চসিদ্ধান্তিকা। বররুচি ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত ও ব্যাকরণবিদ। বেতাল ভট্ট ছিলেন একজন ব্রাহ্মণ। তিনি 16 পংক্তির নীতিপ্রদীপ রচনার জন্য বিখ্যাত। শঙ্কু ছিলেন একজন দক্ষ ও কুশলী বাস্তুকার। এই তো হয়ে গেল নবরত্নের পরিচয়। আমি খুব সংক্ষেপে যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এই জায়গাটি ভারী সুন্দর জানেন। বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের ব্যবস্থা আছে। বড়রাও গিয়ে খুব নিশ্চিন্তে শান্ত পরিবেশে মনটাকে আরও শান্ত ও শান্তি দেওয়ার জন্য বেশ উপযুক্ত জায়গা। অনেকটা সময় আমরাও এখানে কাটালাম, খুব ভালো লাগছিল। তাই আপনাদের জন্য এই ভালো জায়গা, সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্যাপচার করে নিয়ে এলাম। চলুন এবার একটু মন্দির দর্শন করে আসি, হরসিদ্ধি মাতার মন্দির। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি। হরসিদ্ধি মাতার মন্দিরের সম্পর্কে আমি পরে বলছি। তার আগে বলে দিই, এই যে দেখছেন সামনে দুটি প্রদীপ স্তম্ভ, এই প্রদীপ স্তম্ভে 1008টি করে প্রদীপ জ্বলে, মানে দুটোই 2016টি প্রদীপ জ্বলছে। এটা আপনি শুরুতেই পাবেন। এটাকে অতিক্রম করে আপনি যাচ্ছেন মন্দিরের ভিতরে। আর হরসিদ্ধি মাতার মন্দির মানে এক কথায় যেটা হচ্ছে হরসিদ্ধ, মানে আপনার সমস্ত মনোবাসনা, ইচ্ছা, কামনা সব কিছু যেটা সিদ্ধ হয়, সেটাই হচ্ছে হরসিদ্ধি মাতার মন্দির। মধ্যপ্রদেশের প্রাণকেন্দ্রে উজ্জয়িনীর হরসিদ্ধি মাতার মন্দির অবস্থিত এবং দেবতার সাথে এর অনন্য সংযোগের জন্য বছরের পর বছর ধরে এটি পুজো করা হয়ে আসছে। দেবী হরসিদ্ধির উদ্দেশ্যে নিবেদিত এই প্রাচীন মন্দিরটি হিন্দু ধর্মের প্রার্থনার শক্তির প্রতীক। দেবী সতীর সাথে সম্পর্কিত 51টি শক্তিপীঠের মধ্যে এটিকে সবথেকে শক্তিশালী শক্তিপীঠ বলে মনে করা হয়। যেমন আমরা সব জায়গাতেই জানি, যেখানে বাবার পুজো হয় পাশে মায়ের পুজো হয়, এবং যেখানে মায়ের পুজো হয় সেখানে পাশে বাবার পুজো হয়। যেমন কথায় বলে শাম্ব সদাশিব। শাম্ব সদাশিব মানে অম্ব সদাশিব। সদাশিব মানে মহাদেব হয়ে গেল, অম্ব মানে মা, আর মানে সাথে, যার মানে প্রচলিত কথাই হচ্ছে যে আমরা একসাথে মায়ের এবং বাবার পুজো করছি। যেমন বেনারসে বাবা বিশ্বনাথের সাথে বিশালাক্ষী মাতার মন্দির আছে,
কামাখ্যায় মা কামাখ্যার সাথে পাশে উমানন্দ মন্দির আছে, এবং এখানেও সেরকম মহাকালেশ্বরের মন্দিরের সাথে সাথে হরসিদ্ধি মাতার মন্দিরেরও পূজা হয়। উজ্জয়িনীর হরসিদ্ধি মাতা মন্দিরের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং হিন্দু রাজকীয় কাহিনীতে পরিপূর্ণ। কিছু কিংবদন্তি অনুসারে মন্দিরটি একটি শক্তিশালী দেবীর সাথে যুক্ত 51টি বিশেষ স্থানের মধ্যে একটি বলে মনে করা হয়। এখানে বলা হয় যে সতী এই পবিত্র মন্দিরে আত্মত্যাগ করেছিলেন এবং তার দেহের অংশ মন্দিরের বিভিন্ন স্থানে পড়েছিল। বলা হয় যে মন্দিরটি যেখানে নির্মিত হয়েছিল সেখানে তার কোণই পড়েছিল, যা এটি একটি পবিত্র মন্দির হয়ে ওঠে। পবিত্র গ্রন্থ এবং শাস্ত্রে উল্লেখ আছে যে এই মন্দিরটি সম্ভবত দেবী পার্বতীর আবাসস্থল। যদিও এই মন্দিরটির নির্মাণ সময় সম্পর্কে কিছু জানা যায়নি সঠিক, তবুও অনুমান করা যায় যে 800 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। তো বন্ধুরা, এই হলো আমার আজকের ভিডিও, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভা এবং হরসিদ্ধি মাতার মন্দির। আর এটা হচ্ছে মহাকালেশ্বরের করিডর, খুব সুন্দর সাজানো গোছানো, কিন্তু অতিরিক্ত রাত হয়ে যাওয়ার জন্য আমরা আর বেশি কিছু ভিডিও ক্যাপচার করতে পারিনি। এখান থেকেই ফিরে এসেছি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে লাইক, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। হর হর মহাদেব।